আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতিতে যখন উত্তাপ বাড়ছে তখন বিশেষ নজর কেড়েছে ফরিদপুরের 4টি সংসদীয় আসন। এই 4 আসনেই দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামায়াতে ইসলামী। তবে প্রতিদ্বন্দ্বিতা এবার শুধু দল বনাম দল নয়, বরং দলীয় প্রার্থী বনাম দলের বিদ্রোহী, আবার কোথাও স্বতন্ত্র হেভিওয়েট প্রার্থী বনাম সংগঠিত রাজনৈতিক শক্তি। সব মিলিয়ে ফরিদপুর এখন একেবারে ভোটের হটস্পট। একদিকে মাঠে সক্রিয় বিএনপি ও জামায়াত, অন্যদিকে এনসিপি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দল। পাশাপাশি একাধিক প্রভাবশালী স্বতন্ত্র প্রার্থী নির্বাচনের হিসাব নিকাশকে করে তুলেছেন আরও জটিল। স্বতন্ত্র প্রার্থীদের তালিকায় রয়েছেন বেশ কয়েকজন আলোচিত মুখ। ফরিদপুর 3 সদর আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামার প্রস্তুতি নিয়েছেন FBCCI এর সাবেক সভাপতি ও শিল্পপতি AK আজাদ। ফরিদপুরে 1 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনায় কাঞ্চন মুন্সি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাংবাদিক আরিফুর রহমান দোলন। ফরিদপুর 4 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ক্লিন ইমেজধারী স্থপতি মুজাহিদ বেগম। এই আসনে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা কমপক্ষে 6 জন। এই স্বতন্ত্র প্রার্থীদের অনেকে স্থানীয়ভাবে পরিচিত ও ভোট ব্যাংক সমৃদ্ধ হওয়ায় বড় দলগুলোর জন্য তৈরি হয়েছে বাড়তি চাপ। ফরিদপুর 4 আসনে বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দল। তবে জেলা বিএনপির সদস্য সচিব AKM কিবরিয়া স্বপন এই কোন্দল নিয়ে আশাবাদী। তিনি বলেন, অভ্যন্তরীণ কোন্দল ভোটে কোনো প্রভাব ফেলবে না, সবাই বিভেদ ভুলে ধানের শীষের পক্ষেই কাজ করবে। অন্যদিকে জামায়াতে ইসলামীর জেলা আমির মোহাম্মদ বদরুদ্দিন বলেন, 4টি আসনে জামায়াত ভালো অবস্থানে আছে। ইসলামী সমমনা 8 দলের বিষয়ে কেন্দ্র যে সিদ্ধান্ত নেবে সেটিই চূড়ান্ত। বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী এই আসন বরাবরই আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। তবে 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর এখানে বিএনপির প্রভাব কিছুটা বাড়লেও দলটির অভ্যন্তরীণ কোন্দল পরিস্থিতিকে জটিল করে তুলেছে। উপজেলা বিএনপির সহসভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনু ও কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম এই 2 নেতার দ্বন্দ্বে বিভক্ত হয়ে পড়েছেন নেতাকর্মীরা। 7 নভেম্বর উপজেলা সদরে 2 পক্ষের সংঘর্ষ রণক্ষেত্রে পরিণত হয়। এরই মধ্যে 4 ডিসেম্বর বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা দেয় খন্দকার নাসিরুল ইসলামের নাম। খন্দকার নাসিরুল ইসলাম বলেন, দীর্ঘদিন পর গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ এসেছে, সবাইকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। তবে শামসুদ্দিন মিয়া ঝুনুর অভিযোগ, এই মনোনয়নের মাধ্যমে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করা হয়েছে, এলাকায় তার কোনো গ্রহণযোগ্যতা নেই। এই আসনে জামায়াতের প্রার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক বিভাগীয় চেয়ারম্যান ডক্টর ইলিয়াস মোল্লা। তিনি ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন। জামায়াতের দাবি, ইলিয়াস মোল্লা একজন হেভি ওয়েট প্রার্থী, ভোটারদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সাংবাদিক আরিফুর রহমান দোলন, যিনি আগে নির্বাচনে 86,000 ভোট পেয়েছিলেন, শিল্পপতি আবুল বাশার খান, দুজনই এই আসনের ফলাফল বদলে দিতে পারেন। সালথা ও নগরকান্দা এই আসন বিএনপির জন্য ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। 1996 ও 2001 সালে এখান থেকে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সাবেক মহাসচিব KM ওবায়দুর রহমান। এবার তার মেয়ে শামা ওবায়দ ইসলাম বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন। তিনি বাবার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি দিচ্ছেন। জামায়াতের সম্ভাব্য প্রার্থী সোহরাব হোসেন। ইসলামী জোট থেকে আলোচিত নাম খেলাফত মজলিসের শাহ আকরাম আলী, যিনি এলাকায় জনপ্রিয় ইসলামী বক্তা। তিনি বলেন, আলেম ওলামাদের সমর্থন বেশি, একক ইসলামী প্রার্থী হলে জয়ের সম্ভাবনা উজ্জ্বল। বিশ্লেষকদের মতে এই আসনে বিএনপিকে কঠিন লড়াই দিতে পারে ইসলামীপন্থী 8 দলীয় জোট। সদর উপজেলা 1991 থেকে 2008 সাল পর্যন্ত এই আসন ছিল বিএনপির সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের দখলে। এবার তার মেয়ে চৌধুরী নায়াব ইউসুফ বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন, কিন্তু এই মনোনয়ন মেনে নেয়নি জেলা বিএনপির একাংশ। মনোনয়ন বাতিলের দাবিতে হয়েছে সমাবেশ। নায়াব ইউসুফের বক্তব্য, ফরিদপুরের মানুষ বিএনপিকে ভালোবাসে, 15 বছর ভোট দিতে পারেনি, এবার পরিবর্তন চায়। হামিম গ্রুপের MD AK আজাদ স্বতন্ত্র হলেও শক্তিশালী প্রার্থী। 2024 সালে তিনি প্রায় 60,000 ভোটের ব্যবধানে জয়ী হন। তবে 19 অক্টোবর গণসংযোগে হামলার পর তাকে মাঠে খুব একটা দেখা যায়নি। ভাঙ্গা, চরভদ্রাসন ও সদরপুর এই আসনে বিএনপির প্রার্থী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবলু। যদিও তার পৈতৃক বাড়ি অন্য আসনে, তবু দল তাকে এখানে প্রার্থী করেছে। জামায়াতের প্রার্থী সরওয়ার হোসেন, খেলাফত মজলিস থেকে মিজানুর রহমান মোল্লা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে স্থপতি মুজাহিদ বেগম, যার রয়েছে ক্লিন ইমেজ। তবে বাস্তবতা হলো এই আসনে বরাবরই আওয়ামী লীগের ভোট ব্যাংক শক্তিশালী। বিশ্লেষকদের মতে সেই ভোট যেদিকে যাবে জয়ের পাল্লাও সেদিকেই ভারী হবে।
সব মিলিয়ে ফরিদপুরের 4টি আসনে এবারে নির্বাচন ত্রিমুখী ও চতুর্মুখী লড়াইয়ের রূপ নিয়েছে। দলীয় ঐক্য, বিদ্রোহী প্রার্থী, স্বতন্ত্র প্রভাব ও ইসলামী জোট সবকিছু মিলিয়ে ফরিদপুর হয়ে উঠেছে এবারের নির্বাচনের অন্যতম টেস্ট কেস। শেষ পর্যন্ত কারা হাসবে বিজয়ের হাসি, সেটার উত্তর দেবে ব্যালট আর নজর থাকবে। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, 0 টিভি।